আমি আমার বান্দাকে কত ভালোবাসি জানিস? আমি দুনিয়ার জমিনে 100 ভাগের মধ্যে একটা ভাগ ভালোবাসা দিলাম। আর একটা ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে। পারে না গো? মা সন্তানের জন্য জীবন দিতে পারে না? মা তার সন্তানের সঙ্গে জীবন দিতে পারে। তার প্রমাণ একটু আপনাদেরকে বলি। বাপের একটাই কলিজার টুকরা সন্তান, আস্তে আস্তে মা বাপ তাকে লালিত পালিত করে বড় করে। 20, 25, 22 বছর হয়ে গেল, বিবাহ দিয়ে দিল রে বাবা। সুন্দরী রমণী বাড়িতে নিয়ে আসার পরে তাকে বাড়িতে দেখতে থাকতে দিয়েছে। একদিন দুদিন হয়ে গেল, 1 মাস 2 মাস 1 বছর কেটে যায়। কোন রকম শাশুড়ি বইয়ে যুদ্ধ শুরু হয়। শাশুড়ি বইয়ে যুদ্ধ হয় না? না আপনাদের নদীতে নাই নাকি? নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, হয় কিনা? হয়ে যায়। ওখান থেকে শাশুড়ি বউর কাছ থেকে বোমা আলাদা হয়ে গেল, বেটাকে আলাদা করে দিল। কিছুদিন যেতে না যেতে বাড়ি থেকে আলাদা। বলে চলো পলাশী বাজার চলে যাব, ওখানে ঘর ভাড়া করব। সঙ্গে সঙ্গে বিবির বুদ্ধিতে ছেলে বলল, শোনো, এখন ঘর ভাড়া করতে গেলে বহু টাকার প্রয়োজন। আমার কাছে টাকা নাই, অন্য কোনো বিকল্প হয় কিনা দেখো। মেয়ে বলো, আমার স্বামী এখন তো পয়সা নাই, কি করবা, কোথা থেকে কি কোথায় কোথায় যাবা? চলো আমার বাপের বাড়িতে থাকবে, ওখান থেকে তুমি ইনকাম করবে। আস্তে 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 আমরা জমি কিনে বাড়ি করে ঘর করে আলাদা বিল্ডিং করব। শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে শুরু হয়ে গেল। সংসার চলে না, কি করে চলবে? শ্বশুর বাড়িতে আপনার লাখ ঝাটকানি, কত রকমের কায়দা। যে নতুন উপকারে শ্বশুর মশাই পয়সা ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দিল কুয়েত। কুয়েতে থাকতে শুরু হয়ে গেল। 1 বছর 2 বছর 3 বছর যত ইনকাম করে বইয়ের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। বিবি তখন এখান থেকে টাকা নিয়ে ফুর্তি মারে, এদিকে সেদিকে নিয়ে বাপের জন্য দেয়। 3 বছর যখন হয়ে গেল, এমন একটা অসুখ আল্লাহ তাকে দিয়ে দিয়েছে বাবা। কুয়েতের ডাক্তার ডাক দিয়ে বলে, ওগো কান করে শুনে না, আল্লাহ তোমাকে এমন একটা অসুখ দিয়েছে, তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে বাড়ি চলে যা। বলে কেন? কি অসুখ? বলে পৃথিবীর এখানে কোনো ডাক্তার নাই, তুমি আর বাঁচবে না। বলে কি অসুখ? বলে ছোঁয়াচা রোগ। তাই নাকি? বলে হ্যাঁ। ডাক্তার হাত তুলে দিয়েছে, ছেলে বাড়ি আসবে। শ্বশুর শাশুড়ি বউ বিবির কাছে চিঠি লিখে দিল। চিঠি তাদের হাতে এসে পড়ে গেছে বাবা। যাদের জন্য বিদেশে এসেছি, যাদের জন্য মা বাপকে ত্যাগ করে দিলাম, জীবনের যত ইনকাম করলাম সমস্ত ইনকাম গুলা শ্বশুর শাশুড়ি বিবিকে দিয়ে দিলাম। আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই কেমন আছে। আজকে তারা আমার কাছে জিনিস চায়। এই দুনিয়াতে জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। ছেলের মতন মনে পড়ে গেল, মাওলা কেন তো আমার শ্বশুর শাশুড়ি এরা আমার বিবি, কিন্তু আমার লাগতে জোগাড় কলিজার টুকরা নয়নের মনি জননী আমার মা, আমার বাপ যারা আমাকে তিল 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 করে মানুষ করেছিল মাওলা, আজকে যাদের 5 থেকে 6 বছর কোন রকম খবর নেইনি, আজকে জানি না তারা বেঁচে আছে না মরে গেছে গো মাওলা। আমি একবার তাদের কাছে চিঠিখানা লিখবো। চিঠিখানা মায়ের কাছে যখন পাঠিয়ে দেওয়া হলো বাবা, চিঠিখানা নেওয়ার পরে দেখছে মায়ের তো পড়া জানে না, বাপ জানে না। গ্রামের মুরুলের কাছে গিয়ে বললো, গো দেখো আমার কলিজার সন্তান কি জানি পাঠিয়েছে, আজকে 6-7 বছর কোন রকম তাদের লিঙ্ক নাই।
মোড়ল চিঠিখানা বের করে মায়ের সামনে বাপের সামনে পড়তে শুরু করে দিয়েছে। বাবা মা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। কাঁদতে শুরু করে দিয়েছে। সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না বাবুরে। সঙ্গে সঙ্গে মা বলে, আল্লাহ বেটা আজকে 6 বছর কোন রকম আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি। আল্লাহ আজকে থেকে তুমি এত বড় অসুখ দিয়েছো আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, নিয়ে আমার সন্তানকে তুমি দিয়ে দাও। চিঠিতে লিখে বলে, বেটা আইরে বেটা তুই যখন বাড়ি আসবি বেটা সোনার থেকে আমি তোর জন্য রোজা রেখে দিলাম। আমার গরু ছাগল ভেড়া যা আছে সমস্ত সদকা করে দিলাম। ও বেটা জাহাজে প্লেনে যখন তুই চড়বি তোকে ফকির মিসকিনকে কিছু সদকা করে দেবে বেটা। কেন নবী বললেন আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। মা বাপ চিঠি লিখে সন্তানের কাছে পাঠিয়ে দিলেন। সন্তান বলল আজকে চিঠি খুলবো না, আমি দেখবো চিঠি যেদিন বাড়ি বেরোবো সেই দিন যদি আমার মা বাপ শ্বশুর শাশুড়ির মতো চাই আমি তাহলে জীবন আর বাঁচিয়ে রাখবো না। সন্তান চিঠি পাঠিয়ে দিল সন্তানের কাছে। সন্তান চিঠি পেয়ে গেল, যেদিন বাড়ি আসবে সেদিন বেরোইছে বাবা চিঠিখানা বের করে। সন্তান চিঠিখানা দেখতে বলছে, কলিজার সন্তান ও বেটা আজকে 6-7 বছর কোন রকমের কোন যোগাযোগ রাখলি না রে বা। আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহ তোর হায়াত আরো বাড়িয়ে দে। আমাদের হায়াতটা নিয়ে জানে তোকে হায়াতটা আল্লাহ দিয়ে দেয় রে বেটা। আয় রে বেটা আমি তোর জন্য দোয়া করি। আমার বাড়ি গরু ছাগল বেড়া মুরগি উর্দুম্বা যা আছে আমি সমস্ত জিনিস আমি আল্লাহ রাস্তাতে সদকা করে দিলাম। সন্তান চিঠিখানা পড়ে আর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতে যায়। মা কলিজার টুকরা বলে আর কারো জন্য কিছু লিব না, যদি লিতেই হয় আমি আমার জন্ম দুঃখ নিয়ে মায়ের জন্য লিব, বাপের জন্য লিব। শোনা আমার দরদি সন্তান পাবনার নিয়ে গাড়িতে উঠবে, প্লেনে উঠবে, কলকাতা এয়ারপোর্টের ময়দানে পৌঁছে গেছে। শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে। কলেজার সন্তান মা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। মা বাপ দৌড়তে দৌড়তে গিয়ে ছোঁয়াচা রোগ হয়েছে তাদের জানা আছে, তারপরও কলেজার সন্তানকে জড়িয়ে ধরেছে। মা যেই নামাজের পাটেতে দাঁড়িয়ে গেল, এয়ারপোর্টের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে নিল। নিয়ে বলে আল্লাহ ও আল্লাহ আমার কলিজার সন্তানকে তুমি হায়াতটা ফিরিয়ে দাও। ছেলেকে জড়িয়ে ধরেছে। শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছে গেল না, বিবি স্বামীর কাছে গেল না। কেন গেল না? ছোঁয়াচা রোগ বলেছে বাবা, হয়তো ছোঁয়াচের রোগ ওদের গায়ে লেগে যাবে বলে মারা যেতে পারে। কিন্তু জনম দুঃখিনী মা যে 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল কলিজার সন্তান, কিন্তু মা ফেলে দিতে পারে না, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে বলে সন্তান রে আমরা মারা যাই যাব, কিন্তু আমাদের হায়াতের বদলায় আল্লাহ তোর হায়াতটা জানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ এমন সন্তান আছে মাকে দেখতে পারে না, মায়ের কত মনে রাখে না, মায়ের জন্য কোনো ব্যবস্থা করে না, বিবির জন্য শ্বশুর শাশুড়ির জন্য। কিন্তু আমি বলবো পৃথিবীর জমিনে কেউ যদি দরদি থাকে একজনই আছেন, তিনি হলেন আপনার মা, তিনি হলেন আপনার বাপ। মার বাপ
এর মতন দরদি আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে? জোরে বলুন, হতে পারে? সবার স্বার্থ, বিবি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যেই বলেন, কিন্তু দরদি মুসলমান ও আল্লাহ ওয়ালা মা সব থেকে বড় দরদের জিনিস। তাই আমি বলবো বাপ, আল্লাহ বলে দিয়েছে বান্দা রে, তোর মা যদি তোর জন্য জীবন দিতে পারে, আমি আল্লাহ যে তোকে 99 গুণ ভালোবাসি। বল বান্দা, কেন তুই আমাকে চিনতে পারলি না? তাই আজকে বলবো গো নদীর মুসলমানেরা, কার আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, মায়ের প্রেমিক, বাপের প্রেমিক, আজ আমি আপনাদেরকে পরীক্ষা করব বাপরে। আজকে গোটা পৃথিবীর খবর আপনারা জানেন। আজকে শুনলেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা করেছে, কোরআন পুরাবে কাগজ। আল্লাহু আকবার। এক নয়, গোটা পৃথিবীতে 6.5 কোটি হাফেজে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোরআনকে শেষ করা অত সহজ নয়। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, হেফাজত আল্লাহ কিভাবে করবে আল্লাহই জানে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিই রে বাবা। আজকে এই ভরুলিয়া মাদ্রাসার জলসাকে কামিয়াবি করার জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। ওগো নদিয়ার মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, সর্বপ্রথম তাকবীর দিব ডানে বায়ে পিছনে সামনে থেকে মাত্র 10,000 করে টাকা। একবার ধরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর কোরআনকে খিদমতের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি অল্প করে দিয়ে দেব বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য। এই কোরআন আপনাকে সাক্ষী দেবে, এই কোরআন আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে, এই কোরআন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে বাপ। তাই বলবো নদিয়ার মানুষ, এমন কোন আল্লাহর বান্দা নাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদিকে বলবো, ওরে সুবহানাল্লাহ। দেখেন আমি চাইলুম 10, আরো লিখে বলছে আরে পাগল, এটা নদিয়া জেলা কালীগঞ্জ থানা, পাগল 10,000। এই দেখেন আল্লাহর বান্দা মাইনুল ইসলাম, আল্লাহ জোরে জোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আহা কত গো? 20,000। একবার চিলিয়ে বলুন, আর একবার মোহাব্বত দিয়ে বলুন না রে তুমি। আল্লাহ রব্বে যারা বান্দা মাইনুল ছিল, এ তোমার রব্বে যারা বান্দা 20,000 দিল। আরো দোয়া করে আমি মাইনুলের কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। এতে কেন আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি জানি এটা নদিয়া জেলা, 20 হয়েছে যখন ইনশাআল্লাহ আর একজন হবে না? এই বাবা আর একটা 20 হবে না ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। কেন? কেউ যদি বলে আমি
আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, কি কি সে মুসলমান হবে? জোরে বলা হবে না? আপনাদের খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেন নাকি? হ্যাঁ এ বাবা না, বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে, এ বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে, না বুঝা যে হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা না বুঝে হু করবেন না। আমি এটা জানি ভরুলিয়া এই দেশে আল্লাহু আকবার করি কেন? 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই? জোরে বলুন, আগে জোরে বলুন, আছে না নাই? কথা বলেন। আমার পূর্বে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি জারজি সাহেব তিনি বলে গেলেন না, কোটি টাকার সম্পদ আজকে তার লাতিপুতিরা মুনিশ খেটে বেড়াচ্ছে কেন? ওটা আমি তার সচক্ষে প্রমাণ। আমার গ্রাম থেকে পাশের গ্রামে একটা বাড়ি আছে, গ্রামটার নাম বলি বাবা না, নাম বলা হবে না, ইউটিউব চলছে। কি বললেন? 400 বিঘে সম্পত্তির মালিক আমাদের এই জীবনে দেখলাম। খালি বাড়ির ভিটা ছাড়ার একটু কিছু নাই, কেরালায় কাজ করছে। তাই তো কথাই বলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সন্ধ্যা বেলায় বাদশারে তুই, সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। সকালে বাদশা আর সন্ধ্যায় ফকির। আগো এটা আল্লাহ করে দিতে পারে না? পারে না? জোরে বলুন পারে। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে বনটা বাহাদুর। ফেরাউনের লাশ দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। মুসলমান দরদি আমি আপনাদের কাজকে বলবো, বাপ সম্পদ থাকলে আপনি বেঁচে থাকতে পারবেন এটা নাই রে বাবা। কিন্তু শুনলেন, সম্পদ যদি দুনিয়ার কোন কাজের জন্য লাগিয়ে দিয়ে যান, ইসলামের জন্য, আপনি কবরে শুয়ে নেকি পাবেন, পরকালে পেয়ে যাবেন। তাই আমি বলবো গো নদিয়ার মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। নাই আর একটা দরদি নাই নদিয়ার মাটিতে ইনশাআল্লাহ? বলো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে 20,000 শোধ করে দেব। আর একটা দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই হবে? একজন দরদি কেউ হবে না? বলে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে অল্প 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 করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো আপনাদের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মা বাপ জননী কবরে চলে গেছে, তাদের জন্য ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ পাবো না বাপ? কি গো পাবো কি পাবো না? কথা বলে ইনশাআল্লাহ পাবো। তাই আর একজন 20,000। একটু আগে আসুন দেখি বাপ, দেরি করবো না, সময় খুব অল্প বাপ, মোটেও দেরি করবো না, বিলম্ব করবো না। দরদি আল্লাহর বান্দার একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে গো হুজুর, আমার মা বাপের জন্য আমি 20,000 টাকা দেব। এমন কোন দরদি হবে না? নাই, একটাও নাই। আমি বুঝতে পেরেছি বাপ 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট কর, আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিলাম। 2 জন
দুজনে মিলে করি, তার মানে হলো 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ, সর্বপ্রথমে একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যাই গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দেব, এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না। 10,000 20,000 লাই বাবা। হানিফ সে বড় কুলবেড়ি, আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহ রবি যারা বান্দা খান সে গছিল, সর্বপ্রথমেতে 10,000 লিখিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি বান্দাকে কখনো গো ভুলো না, আরো দোয়া করি আমি তাহার কারণ, এতে যদিও তাকে সুখের জীবন। আল্লাহ, এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা নেব বাপ, ও নবী আর মুসলমান দরদি গো, আসুন 2 নম্বরে আর একজন দরদি 10,000 কত? আল্লাহু আমিন। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা মুরব্বি, মুরব্বি ওরে না মুরব্বি ভাইরাল খুব হয়েছে বাবা। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আলহাজ জাফর সাহেব। উনি বলছেন আমি 10, একবার চিল্লিয়ে বলি না রে তুমি, কি গো একটু চিল্লিয়ে জোরে বলা যাবে না? এ বাবা আল্লাহ শুনবে বাবা, একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলে দেখে ইনশাআল্লাহ, না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা গাজী জাফর সাহেব ছিল, এ নাম্বার 2-তে 10,000 লিখিল, এই আরো দোয়া করে গাবি করি গো রব্বানা, এই আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের বেলা, কিবা দোয়া করি আমি তাহার কারণ, দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল বা। আমি আপনাদেরকে বলবো, শুনেলেন একটা হাদিস রে বাবা, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আল্লাহ, নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে, এমন কোন দরদি হবে না। নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেওয়ার জন্য 10,000 টাকার দাতা। ও বাবা, সুবহানাল্লাহ। ওয়াসের কমলাবাড়ি তিনি 10,000। আল্লাহ রব্বুল বান্দা ওয়াসরে গোছিল 10,000 কমলাবাড়ি থেকে লিখিল, আরো দোয়া করে আমি আগো এই বড় কুলবাড়িয়া ছোট কুলবাড়িয়া ভুরুলিয়া পলাশি সব কই হাবা একটু তোলা হাত যাবে না? এই দেখেন 3 নম্বর হয়ে গেল আব্দুর রকিব শেখ পুরুলিয়া, তিনি 10,000। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুর রকিব ছিল, এ 10,000 টাকা দেখো গো লিখিল, আরো দোয়া করি আব্দুর রকিবের সাহেবের কারণ, এই আল্লাহ দিও তাকে তুমি সুখের আল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাপরে। আমি আপনাদেরকে বলবো, ও নদীয়ার মুসলমানেরা, কারা আল্লাহর কোরআনকে বাঁচাবা, 5 নম্বর আর একজন 10,000। কি আপনাদের কি ব্যাপার? খবরদার উঠবেন না, বসেন। মুরব্বী
বসেন, উঠবেন না, খবরদার, একটু বসে যান। আল্লাহু আকবার। খাইনি, হ্যাঁ, আল্লাহু আকবার। আমি বলবো ও আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আগো একটা কথা বলি বাপ, ইসলামের খুঁটি করা জোরে বলেন। আপনাদের দেশের নামাজ কবার ওয়াক্ত হয়? 4 না 5? আমাদের দিকেও 5ই কিন্তু বাবা। আচ্ছা, আযান কবার হয়? কতবার? আল্লাহ শোনা আমার, গোটা পৃথিবী জুড়ে নামাজ 5 ওয়াক্ত হয়। কোন জায়গাতে বলতে পারবে না কোন মৌলবি বলেছে 4 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে 3 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে খালি ফজর আর এশা পড়বার বাদ বাকি পড়ো না। এ বাবা, এটা আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, এই দেখেন 4 জন 10,000 হয়ে গেল। আর একজন ইসলামের 5টা খুঁটি জিন্দা হবে বাবা। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য একজন দরদি কে আছে বাপ? এই মজলিসের ভিতর থেকে ডানে পায়ে পেছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে গো হুজুর। আল্লাহর নবীর মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসাবে নবী বলেন, সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আর একজন দরদিকে বলবো বাপ, মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একটা দরদিকে বলবো ইসলামের 5টা কোটি জিন্দা করার জন্য 10,000 নিব বাপ। আর একজন ইনশাআল্লাহ। আগো এতগুলা মানুষের ভিতরে 5 নম্বরের 5টা ইসলামের খুঁটি জিন্দা করব, এমন কোন ভাগ্যবান আর একজন নাই? 10 না না 10 করে দেন, 5 দিবেন কেন? ইনশাআল্লাহ বলেন। কি নাম ওনার? কি নাম? আরে আকবর আলী মানে, আকবর মানে বাবা আকবর বাদশা নাকি? আল্লাহুম্মা আকবর আলী মুন্সি। ইনশাআল্লাহ বলেন, হাত তোলেন। আল্লাহ দরুদ বলি না রে তুমি। আল্লাহ রব্বে জামান আকবর আলী ভাইজান গো ছিল এ 10,000 টাকা দেখো 5 নম্বরে হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ এতে যদি তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বাপ 5,000 চাই, 10,000 চাইবো না, কিন্তু 6 নম্বরের আবেদন রেখে দিলাম বাপ। 6-10,000 টাকার দাতা আমি জানি এটা নদিয়া ভরুলিয়া, ইনশাআল্লাহ 6 নম্বরে 10,000 হবে। এটা আমার জানা, এটা আমার জানা। কিন্তু বাপ আমি 10,000 টাকা লয়, 20,000 টাকা লয়, এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে বলবো বাপ, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর দ্বীনের স্বার্থে কোরআনের খিদমতের জন্য বাপ আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে বাবা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। তাই আমি বলবো বাপ 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখতে চাই। শোনা এই দেখেন মিনারুল হক ফটো খুলবে, মিনারুল হক একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা মিনারুল হক ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গো ছিল এই 5,000 টাকা মিনারুল গো দান দিল। আল্লাহুম্মা আমিন। রজওয়ালি ভরুলিয়া, রজওয়ালি তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নিও, জানে ভালো বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি তো 7 লোকের কাছে চেয়েছি বাপ, কিন্তু হইল 2, তাহলে বাকি এখনো 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দেখেন হাত তুলেছি, কত বলছে দেখেন। কি নাম গো? শাহাদ আলী মন্ডল। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো।
আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব কি যাব না? একটু 2 হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ যাব। হাত তুলে বলুন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। একে হাত তুলে নিল, সে কি জাহান্নামে যাবে নাকি? হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, একবার কবরের কথা মনে পড়ে না? কবরের দিকে লক্ষ্য করো রে যুবক, ও তরুণ গো, একটা ঘটনা তোমাদেরকে শোনাই গো যুবক। টাইম হাতে বড় বলবো, কিন্তু সময় নাই। এই দেখো কদিন আগে এই 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা আমার চোখের সামনে ঘটে গেল বাবা। একজন 20-22 বছরের তরুণ যুবক, নওজোয়ান সাহেবের মতো চেহারা, ও মুসলমান মোটরসাইকেলে যায় মতো অবস্থায় পেছন থেকে লরির এক ধাক্কা মেরে দিল ডাম্পার, 2 চাকার মিডলে পড়ে গেল দরদি, মোটরসাইকেল ছিটকে পড়ে গেল, আর ওই 2 টায়ারের মাঝে ঢুকে গেল ওই যুবক। 500 মিটার লরি ড্রাইভার দেখতে পাই না, 500 মিটার টানতে নিয়ে গেল। ও যুবক রে, আপনার সমস্ত শরীরের মাংসগুলা টুকরো হয়ে পড়ে গেল যুবক। কিসের এত দাম, কিসের এত নাম, কিসের এত মায়া? ও যুবক, মরণ তো হবে, একবার কবরের কথা মনে করো যুবক। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি নুরশেদ মুবারক, হ্যাঁ ছোট খুলবে নাকি? আল্লাহ আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বন্ধু কোথায় বসেছিল, এ 5,000 টাকা নুরশেদ শেখ দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ বাবজি আপনি মাথা হেলালেন মনে হলো না? কত? 5,000 কি নাম? জাবের আলী শেখ। শুনেন, আমরা যাতে মাতাল হইলো তাহলে ঠিক, আমরা যে দেখি কথা বলি কিন্তু নজর চারিদিকে আছে, উল্লেখ হবে। আল্লাহ রবিয়ার বান্দা জাবের শেখ, আপনি তো 10,000 টাকা দেওয়ার লোক, আপনি 5,000 টাকা দিলে মাথা চলবে? আরো দোয়া করে আমি জাবের শেখের কারণ, এই আল্লাহ দিজু তুমি সুখের জীবন। এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? সেক্রেটারি মানে 10,000 টাকা দিবে? আল্লাহ, এটা কি গো? হীরা শেখ নাকি? আল্লাহু আকবার। হীরা শেখ, আল্লাহ রফি যারা বান্দা হীরা শেখ ছিল, 5,000 টাকা দেখো হীরা শেখ দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ বাপ আল্লাহ আদর আলী হাসরিয়া ডাঙ্গা লিখেন,
আদর আলী দেখো মৌলা ঘাসুর ডাঙ্গায় বাড়ি আর 5 কাঁদর দিল লিখে অতি তাড়াতাড়ি আরো দুবা করে আদর আলীর কারণ আর দিজো 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 তুমি সুখের জীবন। আল্লাহ এই দেখেন হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। 10টা হয়ে গেছে নাকি? এই তো সেলিম মোহাম্মদ ভুর। ওই দেখেন বাপজি কি নাম? আলী আহমেদ শেখ ভুরুলিয়া। এই দেখেন লিখেন আলী আহমেদ শেখ ভুরুলিয়া 5000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন বাবা 5টা করে 1000 টাকা দেখতে চেয়েছি বাপ। আজকে ভুরুলিয়ার মাটিতে এই ঐতিহাসিক মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি 5টা 1000 করে টাকা আপনাদের কাছে আবদার করেছি বাপ। বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, ডাক্তারের কাছে গেলে বাবা আল্লাহ বাড়িতে গিয়ে দেখলে কারো অসুখ, চলো চলো ডাক্তারের কাছে যাই, এই করো ওই করো অমুক করো তমুক করো করতে 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 1000। আব্দুল করিম ভুরুলিয়া 5000। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আর দারাজ করো, যা দিলে ভালো হয় তাই তুমি দিও মাওলা। আল্লাহ আসুন আমি তাড়াতাড়ি করে বলবো বাপ। আপনাদের কাছে 5000 করে টাকা 10টা, তার মধ্যে করা হলো 5টা হলো নাকি? এখনো 5 জন। তরুণ জামান জানিক নগর। আল্লাহ বেল লাগাতে তারা আপনার জানিক নগর একটা আছে জায়গা, ওই দেখেন দেখেন তুমি তরুণ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে। কি বললেন? তরুণ জামান না তারক জামান? তরুণ জামান। আল্লাহ তরুণ জামান 5000। ভাই এই ছেলে কত? 5000। তাহলে ঠিক আছে। আমি বলছি 2000 দিয়ে পালাইছে নাকি রে? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে ইয়া রহমান আব্দুল বান্নান ছিল, এ 5000 টাকা দেখো দেখো দান দিল, এ নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। আল্লাহ 6 হলো। 6 তো? আল্লাহু আকবার। আসুন 7 নম্বর। এই নদিয়ার মানুষ একটু কথা বলেন তো, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? কথা কয় না। জাহান্নামের দরজা বন্ধ করতে হবে না? হবে না? হবে। আর নয়তো আপনারা বলুন জাহান্নামের বন্ধ দরজা করবেন না সবাই মিলে ঢুকবেন? কেউ ঢুকবেন না। ও দেখবেন কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দেবে না? দেবে না? এই তো আবু জেহেল বলকে না, আবু জেহেল বলকে না, কিন্তু মাল জীবন ও নামাজ চিনে না, মসজিদ চিনে না, এরকম লোক আছে না? না জোরে বলো। তো আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে বাবা। এমন কোন দরদি আর একজন কে আছে ভাগ্যবান? একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো বা ইনশাআল্লাহ। আর একজন 5000 টাকা দেখে ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলা যাবে না এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক। আপনারা মনে মনে বুঝছেন যে দিলে ফুরিয়ে যাবে নাকি রে, কমে যাবে নাকি রে? না, আমাদের সব থেকে ঘোর শত্রু হলো শয়তান। কই কোনটা? ইনশাআল্লাহ বলেন। ইসমাইল। কোনটা ইসমাইল? কোনটা? 3টি তো মুরু 4টি মুরুবি বহেছে সাথে। ওই দেখেন ইসমাইল শেখ ভুরুলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে যারা বান্দা ইসমাইল শেখ ছিল, এ দেখো 5000 টাকা দেখো দান নিল। এই আরো তো ওই দেখেন আল্লাহর বান্দা আসছে, দেখেন নামটা খালি লিখেন। আল্লাহুম্মা আমিন। তুফান আশাপাড়া বাড়ি তুফান। এ বাবা কদিন আগে একটা ঝড় এসেছিল, সে ঝড়টার নাম কি ছিল?
না না, এর আগে ছিল তুফান বলে একটা ঝড় এসেছিল না, হ্যাঁ বললে হবে। আল্লাহ কোথা বাড়ি, তুফান বাড়ি কোথা? আশাপাড়া। এই দেখেন তুফান ৫,০০০। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করে নিও, জানে মেলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, দারাজ করে রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। এক উঠলেন কেন গো? টাকা দেবেন? টাকা দিলে উঠবেন, না উঠবেন না। হ্যাঁ, আর উঠলে কিন্তু আমি লিখে দেবো ৫,০০০ টাকা। হ্যাঁ, এই দেখেন বাবুজি ৮ হয়ে গেল, আর 2 লাগবে বাবা। আহা, কে আছে শোনা? একটু বলি, হাতটা তুলে দিয়ে বলি, ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি বলবো মুসলমান গো, আর একজন দরুদি ৫,০০০। সুবহানাল্লাহ।